জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনে সত্যি স্বর্গ আনতে পারেন, মরুভূমিতে মরুদ্যান সৃষ্টি করতে পারেন যদি আমরা তার কথা, তার নির্দেশ মতো চলি। আজকে আমি তেমনই দু চারটে কথা আমি আসলে যখন পড়ি তার কথা, তখন যেন এত এত ভালো লাগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথা, কিন্তু সেভাবে সত্যিই বলতে পারি না। তবে যেটুকু বলতে পারি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদিন শ্রী শ্রী ঠাকুর এক ভক্ত দাদাকে বলছেন যে ভুল করে ভালোবেসো না, ভুল জায়গায় তোমার ভালোবাসা ন্যস্ত করো না। মূল বাদ দিয়ে যদি কোথাও ভালোবাসাটাকে বিকিয়ে দাও তাহলে কিন্তু ভুলই করবে, ভুলের রাজ্যে বাস করবে। বলেই তিনি বলছেন, কয়েকটা মেয়ে বর দেখতে গিয়েছিল, কত আশা কত ইচ্ছে তারা বর দেখবে। তো বর দেখবে বলে কেউ সেই প্রদীপ জেলে নিয়ে গিয়েছিল, তার মধ্যে তেল ছিল না, তেল দিতে ভুলে গিয়েছিল, যথাসময়ে চলে গিয়েছিল। আবার কেউ কারো তেল ছিল তো সলতে ছিল না। আবার কেউ সেই বর দেখতে গিয়ে আলো নিভিয়ে ঘুমিয়েই পড়েছিল। কিন্তু কিন্তু যারা জেগে বসেছিল বর দেখবে বলে, প্রতীক্ষা করে আলো জেলে সেই প্রদীপ জেলে, তারা কিন্তু ব্যর্থ হয়নি। তারা কিন্তু সেই বর এসার সঙ্গে সঙ্গে অভ্যর্থনা করার সুযোগ পেয়েছিল। বর দেখা তাদের সে দেখতে যাওয়া সার্থক হয়েছিল, সেই ঘরে প্রবেশ করেছিল। তাই তাই আমি বলি, যথা সময়ে যথা কাজ তোমরা করো, তোমরা সময়কে উপেক্ষা করো না, তাহলে বিধাতার রোষ এসে পড়বে তোমাদের উপরে। বলবে যখন যা করতে বলেছি তোমরা উপেক্ষা করেছ, শোনোনি আমার কথা, এখন যতই হা হুতাশ করো কিছুই হবে না। তাই এখনো সময় আছে। আর বিধাতা যদি তোমাদেরকে তখন স্বর্গরাজ্যে না পাঠিয়ে সেই মরুভূমিতে পাঠিয়ে দেয়, যেখানে ধান জন্মে না, গাছপালা জন্মে না, তখন কি হবে? শুকিয়ে মরতে হবে। তাই বলি এখনো ভগবানে আসক্ত হও, তার নিয়ম বিধি মেনে চলো। যদি জীবনকে ভালোবাসো, মরুভূমিতে নিজেদের সেই গাছ সেই করতে যেও না, সেখানে মরে যাবে, শেষ হয়ে যাবে। সত্যি প্রিয় পরম কত সুন্দরভাবে বললেন। আমরা তার কথা, বিধাতার কথা বারবার অবহেলার চোখে দেখেছি, শুনিনি তার কথা। তাই তো আমাদের জীবন মরুভূমি হয়ে যাচ্ছে। তাই এখনো সময় আছে, ফিরতে হবে তার দিকে, তারই কথা শুনে আমাদের চলতে হবে। যত কষ্ট দুঃখ যন্ত্রণায় আসুক, তবু তাকে পিছনে ফেলে আমরা যাব না। ঠিক স্বর্গ আমাদের সামনেই আছে, পিছনে নয়। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন। স্বর্গ মানে এই নয় যে অনেক অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, তা নয়। স্বর্গ সেখানেই বিরাজ করে যেখানে অশান্তি নেই, শান্তি। তাই শান্তি যদি আমরা চাই, পরম পিতার কথা আমরা শুনে চলব। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। আমি বলছি না যে সবাই আমার সেই গুরুকেই আশ্রয় করে চলুন। যে যে গুরুকে জীবনে ধরেছেন, পেয়েছেন, যার ডাক শুনতে পেয়েছেন, যেখানে শান্তি পান, সেখানেই কিন্তু স্বর্গ বিরাজ করে। তাই নিজ নিজ গুরুকে সম্মান করতে শিখুন। জয়গুরু, সবাইকে জয়গুরু।